সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাথী নবী মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নবীর সাথী নবী মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হায় আল্লাহ, আলহামদুলিল্লাহর মানে কি জানে? আরে আপনারা তো আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, টোলা বানাইতে পারতো, পারতো না? আল্লাহ চাইলে বানাইতে পারতো না? আল্লাহ বানাইছে কি? মানুষ। শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, তার মধ্যে আরো বেশি সম্মানী আখিরি নবীর উম্মত। আপনি কি জানেন আপনার সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে কোরআনে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছেন, ক্রিয়েট করেছেন নিজের মন মতো করে। আপনি কি আল্লাহর মন মতো হতে চলছে? আরে মিয়া, প্রশ্নের উত্তর তো থাক দূরের কথা, মিয়া ফেরেশতা দেখলে আমার মনে পায়খানাই করে দিবে। তবে পায়খানাও আসবে না, এটা পেটের মধ্যেই যন্ত্রণা দিবে। কি কোন? যেই মা মুসলমান নিয়ে আমরা all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? মানুষ বানাইছে এবং আরো হাত পা চোখ কান সবকিছুকে চেক করে দিয়েছে, কোন অংশে কোনো গলদ নেই। সূরা ৩ খুলে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষকে। আজকে সেই মানুষ পথভ্রষ্ট, জাহান্নামের কীট হিসাবে রূপান্তরিত হচ্ছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। কেন জানেন? মানুষকে পরীক্ষা করার জন্য। আজকের এই মাহফিল আপনাদের এটা কি? চৌবিপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই চৌবিপুরের মানুষের জন্য আজকের এই মাহফিল হলো পরীক্ষা। আজকে তাদের এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে। আজকে কেউ হারবে, কেউ জিতবে, কেউ নিষ্পাপ হবে, তো অনেক বড় পাপী হয়ে কবরে যাবে, ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা তো মনে করেন যে এটা জাস্ট ফর্মালিটি, আর এটা তো সব এলাকায় হয়। এটা জান্নাতের বাগান, চারপাশে আছে রহমতের ফেরেশতারা। আপনার বাড়ির আঙ্গিনায় নাই? আজকে চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ে জানালা খোলে, সবাই শোনেন।
যখন প্রশ্ন করতে দেরি রে, নবী সম্পর্কে উত্তরটা তাৎক্ষণিকভাবে দিয়ে দিবেন। দিতে দেরি রে ও বন্ধু, দৈর্ঘ্য এবং প্রস্থে, দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা আঞ্চলিক ভাষা, ঠিক না? ফাতাইল্লা হইলো এমনি, আর হেমনে হইলো দিগিল্লা। যেমন আপনাদের এই প্যান্ডেলরা এমনি যদি দড়ি কি বলেন ফাতালে, আর এমনি যদি দড়ি কি দিগালে, ঠিক না বেঠি? এটাকে স্মার্ট ভাবে যদি বলি বাংলা ভাষায় দৈর্ঘ্য এবং প্রস্থ। বন্ধু, পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। যখন তিনি নবী সম্পর্কে উত্তর দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, অনেক বেশি নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের সচ্চা প্রেমিক, আল্লাহর পাগল, 100% ইমানদার। ওনার 3টা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মাত্র একটা, যেই প্রশ্নটা হবে শুধুমাত্র আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে। বন্ধুরে আমার, ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন করলো তিনি উত্তর দিয়ে দিলেন, আমি সাক্ষ্য দিয়ে দিলাম আইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি রে ও বন্ধু, বলতে দেরি। তখন তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দাও। ও বন্ধু, বলতে দেরি। এবার ওই ফেরেশতা দুজন কি করবে? তুমি তোমার কাজ হলো, এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি নিয়ামতটা পেয়ে যাবে উনি বারবার বলবে আমি আমার আওলাদের কাছে আবার ফিরে যেতে চাই। না না, আর তো সুযোগ নাই। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো, যেদিন তোমার প্রিয়জন তোমাকে ডাকবে তুমি উঠে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে যিনি উত্তরটা দিয়ে দিলেন তিনি হলেন মুমিন। তিনি কবরের ইন্টারভিউতে প্রথম ধাপ, বর্জকি জীবন, ফিউচারের যে প্রথম যে স্টেপ, বন্ধু তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, পরীক্ষায় কামিয়াবি হয়ে গেলেন। ও বন্ধু, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশাল একটা আলোচনা করেছেন। সেই স্পেশাল আলোচনাটা হলো কেমন জানেননি? আল্লাহ বলেছেন, বান্দা পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকুক কোনো সমস্যা নেই, এর মধ্যে তুমি একজন আল্লাহর হক্কানি আলেম খুঁজে নাও। সব আলেম কিন্তু হক্কানি নয়। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, যারা শুধু মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলো কি বিভ্রান্ত করে দেবে। আজকের বর্তমান জামানায় যেটা প্রচলিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে, সৌমনির মধ্যে মারামারি কাটাকাটির শেষ নাই। শুধুমাত্র আমাদের মতো ও বন্ধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা শুধু 2-4টা হাদিস এবং কোরআনের 2-4টা আয়াত মুখস্থ করেছে। ভালো করে বন্ধু কোরআন হাদিসের গবেষণা নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলবো এবং চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো, কেউ যদি বলে আমি কোরআন পড়ে বড় মুক্তি হয়ে গেছি, সকল সমাধান দিব, ইমানদার হিসাবে যদি কেউ শুধু কোরআন পড়ে দাবি করে, সে কখনো ইমানদার নয়। কারণ কোরআনে এসেছে, একটা এক্সাম্পল যদি দেই, কোরআনে এসেছে শুধু নামাজের কথা। এই কোরআনের কোন পারায়, কোন পৃষ্ঠায়, কোন আয়াতে আপনি কোরআনের রাকাতের খবর পাবেন না, ঠিক না বেঠি? বন্ধু, কোরআন এবং হাদিসটাকে সমন্বয় করতে হবে। আমি এই কারণে বলেছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। যেই সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, যদি দেখেন কোন আলেমের সিনায় নবীর প্রেম আছে, নবীর পরিবার আহলে বাইতের প্রেম আছে, আপনি তার সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি করবেন। আপনি বিরক্ত না হলে বসেন, আমার ভালো লাগতেছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বেশিক্ষণ বলবো না, অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে ফেলবো। আমি আপনাদেরকে আজকে বাঁচানোর জন্য আসছি। আমি রাস্তাটা খুঁজে বের করে ফেলেছি কিভাবে বাঁচা যায়। আমার এখন দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। প্রিয় লোকগুলো কারা? যারা সাদিকিন। তারা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেমদের
আলেমদের কথা। কারণ আলেমদের কথা বলা হয়েছে এই কারণে, কারণ আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তার মানে কোরআন এবং হাদিসের ভান্ডার। তেলের ভান্ডারে গেলে তেলের অভাব হয় না, ঠিক কিনা বলে? যখন আপনি চর অঞ্চলে যাবেন, শীতের মৌসুমী সবজির কোনো অভাব হবে না। আপনি যখন নদীমাতৃক এলাকায় যাবেন, কখনো কৃত্রিম পদ্ধতিতে, কখনো আবার আল্লাহর প্রদত্ত বৃষ্টির মাধ্যমে মৎস্য উৎপাদন হতেই থাকবে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আপনি যখন হক্কানি কোন আলেমের কাছে যাবেন, যোগ্য দক্ষ কোন আলেমের কাছে যাবেন, আপনার সমাধানের কমতি হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে হক্কানি আলেমরা। কে ওয়াজ করে? কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের সাথে তোমরা যুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ কয় আমার প্রিয় লোকগুলোর সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে একা একা কি করব গো? জান্নাতে গিয়ে আমার কাজ কি? আল্লাহ কয় নো টেনশন, তুমি টেনশন করো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি যখন জান্নাতে আসবে, কবর তো তোমার জন্য জান্নাতের একটা অংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বাগান হয়ে যাবে। আমি তোমার জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি। বন্ধু, ওই ব্যক্তি যখন নবী চিনে ফেলবে, নবী সম্পর্কে উত্তর দিয়ে দিবে, ওই ব্যক্তিটাকে বলবে তুমি নতুন বড়ের মতো দুলার মতো ঘুমিয়ে থাকো। বন্ধু, জান্নাতের দিকে তার কবরের একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার কবরটা আলোকিত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হবে, একবারে প্রশস্ত করে দেওয়া হবে। এটার মধ্যে তার কোনো প্রতিকূল অবস্থা তৈরি হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। কার মতো? নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যেদিন তোমার প্রিয়জন ডাকবে, সেদিন তুমি আবার জেগে উঠবে। ওই যে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার দিকে আবার তাকান। যখন এবার মুনাফিকের কাছে যাবে, কার কাছে যাবে? মুনাফিকের কাছে যাবে, যার নসিবে কি নাই? নেয়ামত নাই। সারাটা জীবন বন্ধু নিজে গবেষণা করেনি, চিন্তা করেনি, নিজের বিবেকের সাথে কোনো বুঝ পরামর্শ করেনি। মানুষ যা ভেবেছে, মানুষের সাথে যখন যেটা তাল মিলিয়ে চলেছে, নবী সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। তিনি বলবেন মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম, মানুষ যেটা চিন্তা করতো আমিও সেটা চিন্তা করতাম। ওনার কোন অবজারভেশন নেই বন্ধু, গবেষণা ইনস্টিটিউট নাই। তখন ওনার সব কিছু বন্ধু এত সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী চিনতে পারবে না, এটার নাম হলো বন্ধু মুনাফিক। আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসবে না, তারা যত বড় নামাজি, কোরআন তেলাওয়াত করলা দানবীর হোক না কেন, তারা কখনোই ঈমানদার নয়। ঈমানদার হতে না পারলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা জায়গায় আপনার বিপদ চারদিকে ঘেরাও করে ফেলবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে মাটিকে তুমি এমন ভাবে তাকে গ্রাস করো বন্ধু, মাটি তাকে চারপাশ দিয়ে এমন ভাবে গ্রাস করবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আমার দুটো হাত আমি মুষ্টি মেরে একটার সাথে একটা লাগাইলাম। এখন যদি ওই দিক দিয়ে চাপা দিলে, এই দিক দিয়ে চাপা দিলে, একটা হাড় যদি আরেকটা হাড়ের ভিতর ঢুকে তখন কেমন লাগবে? নাউজুবিল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আসার আগেও বন্ধু একটু নজর দিয়েছি কিতাবের দিকে। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তিনি বলবেন মানুষ যা মন্তব্য করতো আমিও তা মন্তব্য করতাম, মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যা ভাবতো আমিও তা ভাবতাম, একক কোনো চিন্তাধারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুনাফিক দুনিয়ায় থাকতে নবীকে চেনার চেষ্টা করুনি, কারণ যেই নবীর মাধ্যমে, আমার যে হাবিবের মাধ্যমে আমি প্রভুর পরিচয় তোমাদের কাছে পাঠিয়েছিলাম,
তোমরা আমার হাবিবকে চিনো নাই, হাবিব সম্পর্কে গবেষণা করো নাই, কোন কিতাব নিয়ে তোমরা অবজারভেশন করোনি, গবেষণা করোনি তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হাদিস শরীফের ভাষা অনুযায়ী, বন্ধু কেমন করে বোঝাবো, কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। মাটি এমন ভাবে চারপাশ দিয়ে বন্ধু তাকে গ্রাস করে ফেলবে, এমন ভাবে চাপ দিবে। আল্লাহর হাবিব বলেছেন একটা হাড়ির ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে, এই তালে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুমান বিগাইবিন, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওমা এত খারাপ খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ নি কয়, নাউজুবিল্লাহ। আর জোরে কথা নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আপনারা কি এই বিপদে পড়তে চান? এটা তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর এটা অর্জন করেছে কে? আপনি আমি। কর্মের ফল না এটা। আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, এদিকে তো সময় দিতে পারেননি, এই জন্য তো আপনার এত বড় বিপদ আসবে। এই জন্য আপনাকে কবরের প্রস্তুতি নিতে হবে 100%। কথা বলতে হবে কনফিডেন্সলি। এখন আপনার সামনে যদি কেউ বলে নবী আমার মতো, আপনি কি মানবেন? কোনদিন মানবেন? যদি কেউ ছুরি দিয়ে মানবেন? যদি 5 লাখ টাকা দিয়ে এটা বলবেন? যদি আপনি বলেন এক হাতে আমার পৃথিবীর সব দৌলত তুলে দাও, তারপরেও যদি বলো নবী আমার মতো আমি মানবো না, তাহলে আপনি 100% ইমানদার হয়ে কবরে যেতে পারবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন। আচ্ছা এসে বসে। মনে রে আমার আর দিস না রে যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মুহাম্মদ মাটির নিচে বড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আপনারা কি অসুস্থ? আমার তো মনে হয় আপনাদের 2-4 জন ছাড়া বাকি সবগুলোর আত্মা মরে গেছে। হ্যাঁ, আরে আমার চেহারা দেখেন না তো, বয়স তো শুনতেছে। মানুষের এই চামড়াটা না, এই বডিটা, এটার 2 আনার দামও নাই। প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন, প্রত্যেকটা পার্সন কি ডাবল পার্সন। এটা এই যে আমরা যে পাশাপাশি বসে আছি, যে এখানে বসে আছে, আপনারা বসে আছেন একজনের পাশাপাশি, এই বডিটার নাম হলো মানুষ। নাম কি? এটা হলো বাংলা ভাষায় বলা হয় মানুষ। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় নাস, কখনো বলা হয় ইনসান। আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যেই বডি স্ট্রাকচারটা, এটার নাম। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, say the soul is the water of my Lord.
আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, সেদিন আপনার আমার পার্থক্যটা কোথায় ছিল? আপনার আমার দেহটা ছিল এক জায়গায়, রুহুটা ছিল আল্লাহর আরশের চারপাশে, রুহের জগতে। দুটো যখন আবার এক হয়ে গেল, কি হয়ে গেল? দুটো যখন এক হয়ে গেল, তখনই কিন্তু আপনার আমার নামকরণ করা হয়েছে। কিন্তু আবার একদিন যখন দুটো আবার আলাদা হয়ে যাবে, তখন আপনার আমার নামের পূর্বে একটা শব্দ যুক্ত হবে, যেটাকে ইংলিশে বলা হয় ডেড। বাংলাতে বলি আমরা কি? মরা, মৃত, লাশ। আমার কথা কি আপনারা বুঝেন? নামের আগে একটা শব্দ যুক্ত হবে। এতদিন ডাকছেন আব্দুর রহিম, এখন কিন্তু চাইলে আব্দুর রহিম ডাকতে পারবেন না, মরহুম শব্দটা যুক্ত করতে হবে, কারণ তার পজিশনটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা বিষয় হলো, একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দিতে হবে, সেইটা হলো লক্ষণীয় যে জায়গাটা। আপনারা কিন্তু ডেড বডি জীবনে অসংখ্য গণিত বার শুনেছি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, ক্ষয়, বিনাশ নেই। আত্মা কখনো নিশ্চিহ্ন নির্মূল হয় না, বডিটা পচে যায়, গলে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা অনেক বড় লোক, আপনাদের ঘরের দরজা অনেক স্ট্রং, শক্ত। আজরাইল আসতে পারবেন আপনাদের কাছে? পারবে? তো যেহেতু আজরাইল আসতে পারবে, এই সম্ভাবনাটা আপনাদের আছে, তাহলে তো আপনাদেরকে নিরহংকার হওয়ার কথা ছিল। আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেক বেশি প্রাউড ফিল করেন, অনেক বেশি অহংকারী। আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অসুস্থ মানুষকে নিয়ে সুস্থ মানুষের পথ চলা সম্ভব? কথা বলেন। উনি নিশ্চয়ই একজন প্রতিনিধি, ওনার আশা দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওনার গেটআপ দেখে। আপনি বলেন, আপনার ওয়ার্ড বা ইউনিয়ন যদি অসুস্থ হয়, আপনার পক্ষে কি স্বাভাবিকভাবে চলা সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না, এটা অসম্ভব। বাংলাদেশের অবস্থা এতটাই প্রতিকূলে চলে গেছে, এতটাই প্রতিকূলে চলে গেছে, সুস্বপ্ন, রঙিন স্বপ্ন দেখার কোনো সুযোগই আমাদের নেই। এটা দিন যত যাচ্ছে তত বেশি এই রঙিন স্বপ্নগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এটার জন্য কারণ হলো আমাদের জীবনকে সাজানো, পরকালকে গোছানো যে রাস্তা, সেই রাস্তাটা একটা রাস্তা, সেটা হলো ইসলাম। সেটা কি? কথা বলে। Inna dina inda Allahil Islam. Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় আছে? ইসলামে আছে। কোথায় আছে? এখন আমরা কি ইসলামের রঙে রঙিন? না। আপনারা কয়টা মানুষ আসছেন মাহফিলে? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশে যদিও দেশটা ছোট, আয়তনে যদিও ছোট, কিন্তু এই দেশে মানুষের কোনো অভাব নেই। এত বেশি মানুষ, কানায় কানায় ভরপুর মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে পবিত্র যে কাজগুলো, এই পবিত্র কাজগুলোতে মানুষকে খুঁজে পাওয়া যায় না। মানুষকে করা যায় না, খুঁজে পাওয়া যায় না। পৃথিবীমুখী, আমার দিকে তাকান, পৃথিবীমুখী কর্মকাণ্ড যখন আপনি করবেন, দেখবেন মানুষকে আপনি তাড়াতেও পারবেন না। আপনার পিছু এমন ভাবে নিবে মানুষ। কি মনে করেছেন আপনারা পৃথিবীর সবকিছু নিয়ে যেতে পারবেন? আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে যাও। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটি, পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, প্রতারণা, ছলনা ছাড়ার কিছুই নয়। আর কার জন্য ছলনাময় জীবনের সাথে নিজেকে কার জন্য যুক্ত করছেন? পরবর্তী নেক্সট যে জেনারেশন, তাদের জন্যই তো। কথা বলেন না কেন? কার জন্য করেছেন? আপনার পরবর্তী জেনারেশন কি, ওয়ারিশ কি, আপনার ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, তাদের জন্যই তো। হ্যাঁ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিছু কাজে আসবে না। তো কার জন্য করছেন এত কিছু? আল্লাহ একদিকে বলছেন ধোঁকার মধ্যে আপনি আছেন, ধোঁকার মধ্যে নিমজ্জিত আছেন, প্রতারণার মধ্যে আছেন। আরেকদিকে আল্লাহ বলছেন যাই করে যাচ্ছ এগুলো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য করে যাচ্ছ, এগুলো তোমার জন্য এক সেকেন্ডের জন্য কাজে আসবে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কবর হাসর নিয়ে আজকে, তার মানে ফিউচার, বর্জক, গোপনীয় যেই জায়গাটা, যেই জায়গা সম্পর্কে এই পৃথিবীর কোন সৃষ্টির ধারণা করার কোন ক্ষমতা নেই। আমি আজকে সেই ফিউচার নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব, তবে বেশি নিতে নিতে। আপনার কি জি হ্যাঁ না এগুলো বলতে পারেন না? বোবা, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। কিসের জন্য আসছেন পৃথিবীতে? গেট আপ দেখানোর জন্য? কি জন্য আসছে? পেট ভরে খাওয়ার জন্য? ভালো 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 পোশাক পরার জন্য? কি জন্য আসছে? আপনি জানেন আপনাকে আল্লাহ কেন পাঠাইছে? এই মিয়া, ফার্স্ট টাইম যদি আমি বলি, আপনার যে জবানটা, বোবা মানুষ দেখেছেন যারা কথা বলতে পারে না? এই যে বোবা মানুষগুলো দেখেছেন, বোবা মানুষের পৃথিবীটা অন্ধকার, আপনার পৃথিবীটা আলোকিত। তার কারণ কি জানেন? ও কথা বলতে পারে না এজন্য অন্ধকার, আপনি পারেন এই জন্য আপনার জন্য কি আলোকিত, তাই না? তা আল্লাহ আপনাকে এত সুন্দর জবান দিয়েছে, কেন দিলেন? আরেকজনকে দিলেন না, কেনই বা বন্ধ করে দিলেন? আমি ওই দিকে নিয়ে অবজারভেশন করব না। আমি যেহেতু ফিউচার নিয়ে কথা বলবো, ভবিষ্যৎ নিয়ে, বর্জকি জীবন নিয়ে কথা বলবো, আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, সাবধান হয়ে যান। রেড সিগন্যাল একটার পর একটা আসতেছে। 4.6 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে এসেছে। আপনি সারাক্ষণ থাকেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে তার মানে হলো অনলাইনে আপনি সারাদিন, রাত দিন 24 ঘন্টা আপনি অনলাইনে থাকেন। আমার নিজের চোখে যেটা আমি প্র্যাকটিক্যালি যেটা পরিদর্শন করেছি, আমি রাত্রে প্রোগ্রাম করে এসেছি, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে মানে আমি তো দ্বিতীয় তলায় ছিলাম, বিল্ডিং এর ঝাঁকাঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে পুরো বিল্ডিংটা নাচানাচি করতেছে। তখন আমি দৌড় দিয়ে আমি আমার বারান্দায় গেলাম। বারান্দা যাওয়ার পরে দেখলাম আমাদের উপরের এবং আমাদের নিচের যতগুলো মানুষ, সবগুলো মানুষ রাস্তায়। আল্লাহ কি রাস্তায় তোমাকে দেখে না? তুমি সারাটা মাস, সারাটা বছর, তুমি 24 আওয়ার তুমি কি করো? যে অনলাইন নিয়ে থাকো, অনলাইনটাকে তুমি গড়ে রেখে তুমি নিজেই তো অনলাইন হওয়ার জন্য বাইরে চলে গেছো। কথা বলেন না কেন? বাস্তব কথা না? তখন তো তুমি অত্যন্ত দূরদর্শিতা নিয়ে তুমি রুমে বসতে পারোনি। কেন পারোনি? কারণ তোমার ঈমান তো নষ্ট। একমাত্র আমাদের পরিবারের লোকগুলো রাস্তায়, ছোট বাচ্চা সহ। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতাম না, তার কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জবানটা আপনাকে আমাকে দিয়েছে আল্লাহর কাছে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির, আর ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন আপনাকে আমাকে কন্টিনিউ আল্লাহর জিকির করার জন্য। এটা জিকির করতে কোনো কন্ডিশন লাগবে না, যে আমি শুয়ে আছি, আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, এইরকম ধরনের কোনো কন্ডিশন লাগবে না জিকির করতে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই যে সুবহানাল্লাহ বলেছেন, এই যে সুবহানাল্লাহ আল্লাহর জিকির। এবং যারা জান্নাতের বাগানে আসে, এটা জান্নাতের বাগান, এ তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। এই জান্নাতীদের জন্য ফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চেয়েছি, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? তাহলে আপনাকে এখানে আত্মাটাকে রাখতে হবে। দেহের কোনো ভ্যালু নাই তো। এটা জন্ম হয়েছে, দেহটা পৃথিবীতে, ফিনিশ হবে পৃথিবীতে, কিন্তু রূহ কোথায় সেটা আপনি আমি জানি না। কেমন করে আসলো সেটাও জানি না, আবার কোন দিন চলে যাবে সেটাও এক রহস্যময় ঘটনা না, রহস্যময় ভাবনা না। সম্মানিত উপস্থিতি,
আপনার আমার এই যে দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায় তখনই আপনি আমি মৃত। তখন কিন্তু আপনাকে আমাকে যতই প্রিয় মানুষ হোক, আপনাকে আমাকে আর এই মাটির উপরে কেউ, হাজার ঝড় তুফান বৃষ্টি প্রতিকূল অবস্থা আসুক না কেন, আপনার ঠিকানা কোথায়? 3.5 হাত মাটির ঘর, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় কবর। আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলে জানেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। আপনি আমি প্রাউড ফিল করার মতো কোনো কিছুই নেই। এখনো সময় আছে, সচেতন হন। পৃথিবীতে সবকিছু লুকানো যায়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, বিভিন্ন ধরনের অপকৌশল করে অন্যায়কে ঢাকা যায়। ভালো কাজ কেউ ঢাকতে চায় না, চায় সবাই এটাকে আরো কি করা যায়, এটাকে আর উন্মুক্ত করা যায়, স্বাধীন করা যায়। কিন্তু অন্যায় যখন করে এটাকে ঢাকতে চায় এবং ঢেকেও ফেলে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবরটা যখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা প্রত্যেকে দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বাঁচতে পারবেন সেদিন। দোকানে, সৌমনিতে, বাজারে, শপিং মলে কোনো কোলাহল পরিবেশে যখন সিসিটিভি লাগায়, আপনি আতঙ্কে কোনো ভালো কাজ, কোনো গর্হিত কাজ আমরা করি না, ভয় পাই, কারণ ওখানে আমরা ক্যামেরাবন্দী হয়ে যাব, প্রশাসন আমাদেরকে ধরে ফেলবে, আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু ওখানটাকে আমরা এত ভয় পাই, কিন্তু চিরস্থায়ী যে সিসিটিভি 2 কাঁধে দুটো আছে, সেটার চিন্তা কিন্তু আমরা একবারও জানেন। সে নাম কি? কে রামান কাতিবি কাঁদে বসিয়া, সকল করব লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতেও জানিও তারে, ও জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এটা কি আপনার আমার জীবনে আসবে না সেই দিনটা? আরো জোরে বলেন আসবে না? কিন্তু কোন দিন, কোন অবস্থায়, কখন আসবে সেটা আমরা কেউ জানি না। জানি? আপনি আপনার অসুবিধা হয়? বসবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার কাছে খুব আফসোস লাগে, আপনারা তো আমারই, আপনারা মুসলমান না? আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আমাদের আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে সাহাবায়ে কেরাম, ধীরে 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 আজ পর্যন্ত যাদের মাধ্যমে আমরা ইসলামটা এই পর্যন্ত পেয়েছি, আমরা তাদের সবাইকে বিশ্বাস করি না? এবং এর পরবর্তী যে জীবন, সেই জীবনে যে একটা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে, সেটা বিশ্বাস করি না? তাহলে 100% আমরা ঈমানদার। যেহেতু ঈমানদার, তাহলে আমরা একই সুতোয় গাঁথা। আমার উচিত আপনাদেরকে অ্যাক্টিভ করা, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ঈমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? এখন বাঁচবো এবং বাঁচাবো, কন্ডিশন কিন্তু 2টা। কন্ডিশন কয়টা? শর্ত কয়টা? আমি আগে বাঁচার রাস্তা খুঁজে বের করব, তারপর আপনাদেরকে বাঁচানোর রাস্তাটা দেখিয়ে দেব। কিন্তু এখানে আমাকে আগে বাঁচার রাস্তাটা যদি আমি খুঁজে পেতে চাই, অবশ্যই যারা সেই রাস্তা সম্পর্কে দক্ষ, আমার তাদের শরণাপন্ন হতে হবে। এছাড়া সহজ কোনো রাস্তা নেই। আছে?
আমি কি বলেছি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই সবকিছু আপনার আমার সামনে প্রকাশিত থাকবে, কোনো কিছু গোপন করতে পারবো না। কিন্তু যখন প্রকাশিত হবে তখন কি করব? আল্লাহ বলেছেন, বান্দা যখন তোমার অপরাধ তোমার চোখের সামনে এসে যাবে, তখন তুমি চাইবে পালাতে, আউটসাইড তুমি খুঁজতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আপনারা যারা এখানে এসেছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন, কারণ আপনার এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনারও লাভ নাই, বরং আমাদের ক্ষতি। কারণ আপনার মনোযোগ নাই, আপনি উদাসীনতার মধ্যে আছেন, আপনি যে কোনো সময় যে কোনো কথা বলবেন, আরেকজনের ডিস্টার্ব হবে। এই জন্য আমি সব প্রোগ্রামে, ম্যাক্সিমাম প্রোগ্রামে বলে থাকি, বিশেষ করে যেগুলো প্রতিকূলে থাকে এইগুলোতে বেশি বলে থাকি যে ভালো না লাগলে চলে যান, কারণ আমাদের অবস্থা মোটেও ভালো না। আপনি মনে করছেন যে সকাল বিকাল খেতে পারতেছি, মোটা সোটা হইছে একটু, এটাই সুস্থ জীবন? নয়। আমি কি বলি দেখেন, আল্লাহর কোরআন, আমি এখনো হাদিসে ঢুকিনি, আমি শুধু কোরআনের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার